আমার চল নাই করে আমার সম্পত্তি দরকার নেই, আমার চলক আমার সব সম্পত্তি নিল দেখেন, আমার চলক চাঁদা দিল দেখেন, আমার একটাই চল, আমি কিভাবে ভাই থাকবো? ওর সম্পত্তির হাত হইল ওই সব নিল দেখে, আমি যাই স্টেশন দেখনুনি। আচ্ছা আপা, আজকে কি হয়েছিল একটু বলুন। সিভিল মামলা আছে। আজকের কি হয়েছিল, কি আমি জানি না গো, আমার চল ঘুমের থেকে উঠে আমার স্টেশন থেকে গেল, আমি নৌকা গেছি এই মামলা বিষয় নিয়ে আর দরকার সাথে কথা বলার জন্য। আমার চলের নামে কেস করেছে ওই আমার থানা তো বাটা অভিযোগ করছে, আমার চলের নামে 1 নম্বর আসামি করেছে। আমি দরকার চাই আমার চল মিথ্যা মিথ্যা মামলা যাই খেলি, আমার চলগুলো নষ্ট হয়ে যাবে না, এই মামলা যেন হয় না। আগে টাইমটা বলে ফেলে দিয়েছে, ফেলে দেয় হলো বাজারি মারার পর শিবলু চাকু মারিছে। ওরে বাবা রে, আমার চলক ব্লাডি দিয়ে তো আর একজন মারতেছে না, 2-3 জন মারতেছে আর একজন চাকু মারছে। কয় জায়গায় মারছে সেটা চাকুটা মারলো কে? শিবলু। মানে আপনি প্রত্যক্ষভাবে দেখছেন? জি। আপনার নাম কি? আমার নাম রাজ। শিবলু নামে একটা ছেলে, সাথে আরো কয়েকটা লোক ছিল, তারা নাকি মারতেছে আমাকে। আবার ওই ছেলের সাথে নাচন ছিল যাক মারছে, তার সাথে যে একটা ছেলে ছিল বন্ধু, ওই আঁকন্ডে বলতেছে জিনকে আঁকা কোনটা তুই আমি যেটা আপনার মধ্যে গেছি সেটি আমি বছর দিকা নয়, ওই নাচন ঘিরে মারিছে। আমি বললাম কে ওই শিবলু চাকু মারছে। মাসুম নামে একজন ছেলেকে কয়েকজন ব্যক্তি ছুরিকাঘাত করে, সঙ্গে সঙ্গে লোকজন তাকে আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে সে মৃত্যুবরণ করে। পরবর্তীতে সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং ঘটনাটা কোথায় এবং কীভাবে কী ঘটছে সব কিছু জানার চেষ্টা করি। জানাশোনার পরে আমরা আসামিদেরকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করি। এক পর্যায়ে সান্তা রেল স্টেশন এলাকা থেকে মোস্তফা নামে একজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই আজকে ভোর রাত্রে। বর্তমানে লাশ নওগাঁ সদর হাসপাতালে আছে, নওগাঁ সদর থানা পুলিশের তত্ত্বাবধানে সেখানে লাশের পোস্টমর্টম হবে। আর আমরা যে মারা গেছে মাসুম, তার মা আমার থানায় এসছেন, তিনি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করবেন। মামলা দায়ের করার পরে আমরা মামলা রুজু হলে আমরা বাকি আসামিগুলোকেও আমরা ধরে ফেলবো ইনশাল্লাহ এবং সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা করবো।